হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন অনার্স বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এডুকেশন সাইকোলজি অর্থাৎ শিক্ষা মনোবিদ্যা, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিকা প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী প্রাচীন অনুবর্ত এবং সক্রিয় অনুবর্ত তত্ত্বের মধ্যে পার্থক্য, ডিফারেন্স বিটুইন ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। সক্রিয় এবং অনুবর্ত, প্রাচীন অনুবর্ত এর মধ্যে পার্থক্য। তা তোমরা এইভাবে একটা ছক করে এই পার্থক্যটা লিখতে পারো। এখানে 11টা পয়েন্টস করা আছে, মানে 11টা পার্থক্য এখানে তুলে ধরা হচ্ছে 5 নম্বরের জন্য। তোমরা এর ভিতর থেকে আপাতত 8টা 10টা লিখবে পরীক্ষায়। দেখো, এটা ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রথমে প্রাচীন অনুবর্ত, অপারেন্ট অনুবর্ত। অপারেন্ট বলতে এখানে সক্রিয়। এক, প্রাচীন অনুবর্তনের আবিষ্কর্তা প্যাভলভ এবং এর ভিত্তি হচ্ছে টাইপ 1 শিখন অর্থাৎ রেসপন্ডেন্ট জাতীয় শিখন। অন্যদিকে দেখো, অপারেন্ট অনুবর্তনের আবিষ্কর্তা স্কিনার, এর ভিত্তি হচ্ছে টাইপ 2 শিখন অর্থাৎ অপারেন্ট জাতীয় আচরণ। 2, এক্ষেত্রে আনকন্ডিশন সিমুলাস যে কন্ডিশনাল রেসপন্সেস ঘটায় তা রিফ্লেক্স ধরনের। এক্ষেত্রে যে সিআর হয় তা রিফ্লেক্স জাতীয় নয়, ঐচ্ছিক। 3, এখানে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনটির ভিত্তি হলো লো অফ কন্টিগিটি, একই সময় উপস্থিতির নীতি। আর এখানে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে বন্ধনের ভিত্তি হলো লো অফ এফেক্ট, ফল ভোগের নীতি। 4, প্রাচীন অনুবর্তন নিয়ন্ত্রিত হয় এএনএস অটোমেটিক নার্ভাস সিস্টেম দ্বারা। অপারেন্ট অনুবর্তন নিয়ন্ত্রিত হয় সিএনএস সেন্ট্রাল নার্ভাস সিস্টেম দ্বারা। 5, এক্ষেত্রে কন্ডিশন সিমুলাস ইউসিএস, কন্ডিশন সিমুলাস সিএস এর সঙ্গে যুক্ত থাকে। আর এক্ষেত্রে 5-এ দেখো কি রয়েছে, অপারেন্ট অনুবর্তনে ইউসিএস বা সিএস এর সঙ্গে যুক্ত থাকে না, প্রতিক্রিয়ার সঙ্গে রিএনফোর্সমেন্ট যুক্ত থাকে। 6 নম্বরে দেখো, এখানে ইউসিএস এ উপস্থাপন প্রাণীর আচরণের উপর নির্ভর করে না, এখানে প্রাণী নির্দিষ্ট আচরণ করলেই পুরস্কৃত হয়। 7, কন্ডিশন সিমুলাস এর উদ্দেশ্য হলো একটি এসআর বন্ড তৈরি করা। সাথে আছে দেখো, এখানে পরস্পর সম্পর্কিত অনেক আচরণের মধ্য দিয়ে অভিপ্রেত বা বঞ্চিত আচরণের দিকে নিয়ে যাওয়াই হলো অপারেন্ট অনুবর্তন। এখানে সময় নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দেওয়া হয়, এখানে পুরস্কার এবং সক্রিয়তার উপর জোর দেওয়া হয়। উদ্দীপকের প্রতিস্থাপনই হলো এই ধরনের অনুবর্তনের মূল বিষয়, আচরণের উন্নতিকরণই হলো এর মূল বিষয়। 10, ক্লাসিক্যাল কন্ডিশনে অনুবর্তিত প্রতিক্রিয়ায় সিআর প্রথমে কোনো অস্তিত্ব থাকে না। অপারেশন কন্ডিশনের প্রতিক্রিয়াটি অন্তত একবারই ঘটবেই, অন্যথায় রিএনফোর্সমেন্টের কোনো অর্থ হয় না। 11, সিসি এর যে প্রতিক্রিয়াটি অনুবর্তিত হবে তা পূর্বে অনেকবার ঘটেছে এবং এর একটি ইউসিএস থাকবে। ওসিএ প্রতিক্রিয়াটি নতুন এবং এটা নিয়ন্ত্রিত হয় এর কনসিকোয়েন্স বা ফলের দ্বারা। তো এই ছিল প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তনের উপরে মধ্যে যে পার্থক্য, সে পার্থক্যের উপর 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারের সমস্ত প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। এছাড়া অন্য কোনো তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।